আজ আমরা একটা কাল্পনিক কিন্তু খুবই বাস্তবসম্মত একটা সামরিক সংঘাতের গভীরে যাব। এটা আসলে আধুনিক যুদ্ধকৌশল, টেকনোলজি আর দ্রুত সিদ্ধান্তের একটা শ্বাসরুদ্ধকর দাবা খেলা। তো গল্পটা শুরু হচ্ছে স্থানীয় সময়ে সকাল 7:10 একটা যুদ্ধজাহাজ থেকে ছোড়া হলো শুধু একটা টমাহক ক্রুজ মিসাইল। আর এই এক মিসাইল দিয়েই শুরু হয়ে গেল এক মারাত্মক খেলা, যেখানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব খুব গুরুত্বপূর্ণ। আমেরিকান অ্যাটাকের এটাই ছিল প্রথম পর্যায়। এর মূলে ছিল টমাহক মিসাইলের টেকনোলজি। কিন্তু প্ল্যানটা শুধু মিসাইল ছোড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর পেছনে আরও গভীর একটা কৌশল কাজ করছিল। একটা টমাহক মিসাইল 4টা ধাপের মধ্যে দিয়ে তার জার্নি শুরু করে। প্রথমে ডেক থেকে লঞ্চ হওয়ার পর বুস্টার রকেটটা আলাদা হয়ে যায়। এরপর চালু হয় এর টার্বোফ্যান ইঞ্জিন, যেটা অনেকটা প্লেনের জেটের ইঞ্জিনের মতো। আর তারপরেই মিসাইলটা লক্ষ্যের দিকে এগোতে থাকে, তাও আবার একেবারে নিচ দিয়ে। ভাবা যায় মিসাইলটা সমুদ্র থেকে মাত্র 50 ফুট ওপর দিয়ে উঠছিল। এর মূল কারণ হল উপকূলের রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়া। এত নিচ দিয়ে গেলে রাডারে একে ধরা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই হামলাটা কিন্তু কোনো ছোটখাটো ঘটনা ছিল না। মাত্র 90 সেকেন্ডের মধ্যে 3টা আলাদা যুদ্ধজাহাজ থেকে মোট 25টা মিসাইল লঞ্চ করা হয়েছিল। মানে এটা ছিল একটা বিশাল আর খুব ভালোভাবে প্ল্যান করা হামলা। আমেরিকানদের কৌশলের দ্বিতীয় ধাপটা ছিল আরও চালাকির। আসল মিসাইল অ্যাটাকটাকে আড়াল করার জন্য ইরানি রাডার অপারেটরদের কনফিউজড করতে তারা একটা ডাইভারশন তৈরি করে, মানে মনোযোগ ঘোরানোর একটা চাল দেয়। একবার ইরানি রাডার অপারেটরের জায়গা থেকে ভাবুন তো, তার স্ক্রিনে কতগুলো স্লো স্পিডের ড্রোন দেখা যাচ্ছে, কিন্তু আসল বিপদটা যে কোথায় লুকিয়ে আছে তা তিনি জানেন না। ওই যে লুকিয়ে থাকা টমাহক মিসাইলগুলো, সেগুলোই আসল হুমকি, যা তখনও রাডারে ধরা পড়েনি। এই ডিকয় বা ধোকার হুমকির জবাবে ইরান যা করল তা ছিল এক কথায় অসাধারণ। তারা খুব কম খরচে আর দারুণ কার্যকর একটা পাল্টা ব্যবস্থা নিল। তাদের রেসপন্সটা ছিল খুবই ফাস্ট আর ইন্টেলিজেন্ট। এখানে স্ট্র্যাটেজিক সিদ্ধান্তটা বোঝা খুব জরুরি। একটা সস্তা ড্রোনের পেছনে কয়েক মিলিয়ন ডলারের S-300 মিসাইল ব্যবহার করাটা তো স্রেফ টাকার অপচয়, তাই না? তাই তারা একদম অন্য একটা রাস্তা বেছে নিল। আর এখানেই কাজে লাগলো শাহেদ ড্রোন। এই কাজের জন্য এটাই ছিল পারফেক্ট অস্ত্র। বানাতে খরচ কম, আবার স্পিডও যথেষ্ট। এটা যে কোনো চলন্ত টার্গেটকে ফলো করে সরাসরি হিট করতে পারে, যার ফলে ওই ডিকয় ড্রোনগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া সম্ভব হয়েছিল। ডিকয় ড্রোনগুলোকে তো সামলানো গেল, কিন্তু খেলা তখনও শেষ হয়নি। আসল বিপদ, মানে টমাহক মিসাইলের মূল ঝাঁকটা তখন তাদের টার্গেটের একদম কাছে চলে এসেছে। একটা চরম উত্তেজনার মুহূর্ত। আর ঠিক সেই সময়ই একটা অত্যাধুনিক ইরানি রাডার শেষ মুহূর্তে ধরে ফেলল ধেয়ে আসা টমাহক মিসাইলের আসল স্রোতটাকে। কন্ট্রোল রুমে বেজে উঠল ফাইনাল অ্যালার্ম। এক মুহূর্তর সময় নষ্ট করা হলো না। এই অ্যাট্যাকটা থামানোর শেষ চেষ্টা হিসেবে 90টারও বেশি ডিফেন্সিভ ইন্টারসেপ্টর মিসাইল আকাশে ছোড়া হলো। পুরো আকাশটা যেন মিসাইলে ছেয়ে গেল। কিন্তু এত বিশাল প্রতিরক্ষা ব্যবস্থার পরেও ডিটেক্ট করতে সামান্য দেরি হয়ে গিয়েছিল। একটা টমাহক মিসাইল ঠিকই সব বাধা পেরিয়ে নৌঘাঁটিতে সফলভাবে আঘাত করে ফেলল। এই একটা আঘাতই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। এর জবাবে ইরান সাথে সাথে একটা প্রচণ্ড শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করল, যা এই সংঘাতের গতিপথই পাল্টে দিল। ইরানের জবাব ছিল খাইবার মিসাইল, আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল এর অবিশ্বাস্য গতি, ঘণ্টায় প্রায় 12,000 কিলোমিটার। এই হাইপারসনিক গতি, মানে শব্দের গতির চেয়েও 5 গুণের বেশি স্পিড, একে আটকানোকে প্রায় অসম্ভব করে তোলে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় ইরানের প্রতিক্রিয়া কতটা দ্রুত ছিল। সকাল 7:51 টমাহকের আঘাত এলো, আর তার মাত্র 15 মিনিটেরও কম সময়ের মধ্যে সকাল 8:05 পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজটা ধ্বংস হয়ে গেল। এই একটা ঘটনার রেশ কিন্তু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকল না। এর প্রভাব পড়ল আন্তর্জাতিক রাজনীতিতেও। বিভিন্ন দেশ থেকে সরকারি বিবৃতি আর আন্তর্জাতিক মহলের নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করল। অ্যাটাকের পর ইরানের পক্ষ থেকে এই কড়া বার্তাটাই দেওয়া হয়েছিল। এর মাধ্যমে তারা পরিষ্কার করে দেয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা খুব কঠোরভাবেই প্রতিশোধ নেবে। এই পুরো বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। যখন টেকনোলজি যুদ্ধকে এতটাই দ্রুত করে তুলেছে যে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত কয়েক মিনিটের মধ্যে নেওয়া সম্ভব, তখন প্রতিরোধ বা ডিটারেন্সের মতো পুরনো সামরিক ধারণাগুলো কি আর আদৌ কাজ করে? এটা এমন একটা প্রশ্ন যা ভবিষ্যতের সংঘাতের ধরন নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।